কার্যকরী সদস্য সচিব এবং সমন্বয়কারী বীর মুক্তিযোদ্ধা আবুল হোসেন। এই মুক্তিযোদ্ধা সেই সকল যারা মঞ্চে আসেন অনুগ্রহপূর্বক আপনারা মঞ্চ থেকে চলে যাওয়ার জন্য অনুরোধ করছি। আজকের এই সভা সুন্দরভাবে পরিচালনা করার জন্য মঞ্চে যারা তালিকার বাহিরে যারা আছেন রোজমাতার ফারুক মেম্বার এর নেতৃত্বে বিশাল একটি মিছিল আমাদের মাঝে এসে উপস্থিত হয়েছে। আমরা করতালের মাধ্যমে তাদেরকে অভিনন্দন জানাই। আমাদের ঢাকা থেকে আগত নেতৃবৃন্দ এবং মুক্তিযোদ্ধাগণ ছাড়া যারা মঞ্চে রয়েছেন সবাইকে মঞ্চ ছেড়ে দেওয়ার জন্য অনুরোধ করছি। আমাদের মঞ্চ খালি করে দেওয়ার জন্য অনুরোধ করছি। এইমাত্র উপস্থিত হয়েছেন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আমাদের মাঝে মাত্র একটি বড় মিছিল নিয়ে এসেছেন ৬ নং ওয়ার্ড থেকে শামীম তালুকদার, খোকন তালুকদার, মজিদ হাওলাদার, চুন্নু সর্দার, সালাম তালুকদার, মাহবুব হাওলাদার, রেজাউল শরীফ সহ অসংখ্য নেতৃবৃন্দ, দীপু হাওলাদার সহ অসংখ্য নেতৃবৃন্দ আমাদের মাঝে এসে উপস্থিত হয়েছে। আবু আলেম তালুকদার, সজীব সর্দার। এখন দুইটা থেকে ইতিমধ্যে আমাদের মাঝে খুলনা থেকে এক বিশাল মিছিল এসে উপস্থিত হয়েছেন। সকলকে করতালের মধ্যে শুভেচ্ছা জানাই। আরেকজন সাথী বীর মুক্তিযোদ্ধা মেজর জেনারেল হেলাল মোর্শেদ খান। বিহারপুর ইউনিয়ন থেকে একটি বিশাল মিছিল আমাদের জনসভা যোগদান করছে। আমরা তাদের সকলকে ধন্যবাদ জ্ঞাপন করছি। আমাদের মাঝে উপস্থিত আছেন বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের বিপ্লবী সাধারণ সম্পাদক খাদিজা রহমান, কার্যকরী সভাপতি গার্মেন্টস টেইলার ওয়ার্কার্স ইউনিয়ন। পরিচয় করে দিচ্ছি আমাদের বীর মুক্তিযোদ্ধা নিজামুদ্দিন তালুকদার, চেয়ারম্যান, জয় বাংলা মুক্তিযোদ্ধা পরিষদ। প্রতিনিধি রাজু। আমি পরিচয় করে দিচ্ছি পল্লবী হাসান, যুগ্ম আহ্বায়ক রাজুর আওয়ামী লীগ। আমি পরিচয় করে দিচ্ছি নূরজাহান পারুল, মহিলা ভাইস চেয়ারম্যান রাজুর উপজেলা। আমি সবাইকে পাঁচকোনা থেকে একটি বিশাল মিছিল কিছুক্ষণ পূর্বে আমাদের মাঝে উপস্থিত হয়েছে। রাজনীতি থেকেও মানুষের বন্ধু, সন্তান, কৃতি সন্তান, জাতীয় সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা জনাব শাহজাহান খান এমপি, ঢাকা থেকে আগত অতিথিবৃন্দ, মুক্তিযোদ্ধাবৃন্দ আরো রয়েছেন বাংলাদেশ মুক্তিযোদ্ধা কল্যাণ কাউন্সিলের প্রাক্তন চেয়ারম্যান, অন্যান্য মুক্তিযোদ্ধাবৃন্দ, বিভিন্ন সামাজিক প্রতিষ্ঠানের সম্মানিত সদস্যগণ, আমার প্রিয় মুক্তিযোদ্ধা, আসসালামু আলাইকুম। আমাদের সাবেক চেয়ারম্যান মাদারীপুর সদর উপজেলার সংগ্রামী সাধারণ সম্পাদকের নেতৃত্বে একটি বিশাল মিছিল আমাদের এই মাঠে প্রবেশ করেছে। এখন আপনাদের সামনে বক্তব্য রাখবেন
বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ সাংগঠনিক সম্পাদক এই মুক্তিযোদ্ধা প্রিয় সংগ্রামী ভাই ও বোনেরা, কিছুক্ষণ পূর্বে কালিকাপুর ইউনিয়ন থেকে একটি বিশাল মিছিল আমাদের এই সভা মঞ্চের সামনে উপস্থিত হয়েছে। আমি সবাইকে অভিনন্দন জানাচ্ছি। সংগ্রামী বন্ধুগণ, এখন আমি করতে না পারলে, সাধারণকে না থামাতে পারলে আমরা কোনো আন্দোলন করে সফল হব না। তাই তো এই 19-20 তারিখে আন্দোলন করেছে এবং সাধারণ ফেলে ভাবমূর্তি ক্ষুণ্ণ করার জন্য তাকে সারা বাংলাদেশের সর্বজীবী আসসালামু আলাইকুম। শুধু মাদারীপুরে নয়, সারা বাংলাদেশে জামাত, বিএনপি, রাজাকার, আলবদর, স্বাধীনতা বিরোধী চক্ররাজে সন্ত্রাস, ধ্বংসাত্মক কর্মকাণ্ড, নাশকতা শুরু করেছে। তার প্রতিবাদে বাংলাদেশের মুক্তিযোদ্ধা, বীর মুক্তিযোদ্ধা, শ্রমিক, কর্মচারী, পেশাজীবী সমন্বয় পরিষদের পক্ষ থেকে আজকের এই জনসভার আয়োজন করা হয়েছে, মত বিনিময় সভার আয়োজন করা হয়েছে। মত বিনিময় সভার প্রধান অতিথি হিসেবে উপস্থিত আছেন এক অদ্বিতীয় ব্যক্তিত্ব, বাংলাদেশের রাজনীতির অঙ্গনের এক উজ্জ্বল নক্ষত্র, বীর মুক্তিযোদ্ধা, মুক্তিযোদ্ধা মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী জনাব মোজাম্মেল হক এমপি উপস্থিত আছেন। কিছুক্ষণ আগে আপনাদের সামনে বক্তব্য দিয়ে গেলেন টাঙ্গাইল 2 আসনের মাননীয় সংসদ সদস্য তানভীর হাসান ছোটমণি। বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদের কেন্দ্রীয় কাউন্সিলের চেয়ারম্যান, বীর মুক্তিযোদ্ধা মেজর জেনারেল অবসরপ্রাপ্ত হেলাল মুর্শেদ খান, বীর বিক্রম, শ্রমিক, কর্মচারী, মুক্তিযোদ্ধা, পেশাজীবী, বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ যারা ঢাকা থেকে এসেছেন, আমি তাদেরকে আন্তরিক ধন্যবাদ জানাই। এখানে এসেছেন বরিশাল, পটুয়াখালী, খুলনা, মুন্সিগঞ্জ, শরীয়তপুর সহ ঢাকা সহ বিভিন্ন অঞ্চলের আমাদের নেতৃবৃন্দ এখানে এসেছেন। বিভিন্ন ইউনিয়ন থেকে মাদারীপুরের শিবচর, মাদারীপুর, রাজৈর, টাঙ্কিরি, ডাসার থেকে বীর মুক্তিযোদ্ধা, আওয়ামী লীগ নেতৃবৃন্দ সহ যারা আপনারা এসেছেন, সবাইকে আমি আন্তরিক ধন্যবাদ জানাই। আপনারা এসেছেন প্রতিবাদ জানাতে। শুধু প্রতিবাদ নয়, আমরা এসেছি প্রতিজ্ঞা করতে। যেই প্রতিজ্ঞা নিয়ে 1971 সালে আমরা মাঠে নেমেছিলাম, বঙ্গবন্ধুর নির্দেশে অস্ত্র হাতে নিয়ে পাকিস্তান হানাদার বাহিনীর বিরুদ্ধে আমরা লড়াই করে, যুদ্ধ করে দেশ স্বাধীন করেছি। আমরা সেই বীর মুক্তিযোদ্ধা ভাইরা, আমাদের আজকে শপথ দিতে হবে যে কাজটি বঙ্গবন্ধুকে হত্যার মধ্য দিয়ে জেনারেল জিয়াউর রহমান বন্ধ করে দিয়ে গেল, রাজাকার আর বদরদের আমরা বিশ্বাস করতে পারিনি।
বঙ্গবন্ধু যে 11,500 রাজাকার আল বদর জামাত ইসলাম যাদেরকে বিচারের আওতায় এনেছিলেন, বঙ্গবন্ধুকে হত্যার মধ্য দিয়ে জিয়াউর রহমান তাদেরকে ছেড়ে দিয়ে বিএনপি একটি রাজনৈতিক দল করলেন, বললেন বহুদলীয় গণতন্ত্র। এই বহুদলীয় গণতন্ত্রের মধ্য দিয়ে বঙ্গবন্ধু যে জামাত ইসলাম এবং ধর্মীয় রাজনীতিকে বন্ধ করে দিয়েছিলেন, সেই রাজনীতিকে উস্কে দিলেন জিয়াউর রহমান। তিনি কি জানতেন যে পৃথিবীতে বিভিন্ন দেশ যারা যুদ্ধ করে লড়াই করে সরকার গঠন করে, তাদের বিভিন্ন রাজনৈতিক দল তাদের রাজনীতি করার সুযোগ দেয় না? ইতিহাস থেকে বলতে চাই, ভিয়েতনাম 30 বছর যুদ্ধ করে তারা স্বাধীন হয়েছে। সেই ভিয়েতনামে যুদ্ধাপরাধী যারা ছিল, স্বাধীনতা বিরোধী যারা ছিল, তাদের 3 প্রজন্ম পর্যন্ত সরকারি চাকরি হয় না। ইউরোপে কোনো কালেই সরকারি চাকরি হবে না যুদ্ধ অপরাধীদের। আমাদের দেশে যা বঙ্গবন্ধু বন্ধ করে দিলেন জিয়াউর রহমান, সেটা তাদেরকে সুযোগ করে দিলেন, তাদেরকে হৃষ্টপুষ্ট করলেন। খালেদা জিয়া এসে আরো বেশি করে হৃষ্টপুষ্ট করলেন, তাদেরকে সংসদে জায়গা করে দিলেন। এর মধ্য দিয়ে আমার দেশের মুক্তিযুদ্ধের চেতনাকে ধ্বংসের রাস্তা তৈরি করে দিলেন। আরেকটি কথা আমি বলতে চাই, রাজনৈতিক দল বন্ধ করার ব্যাপারে এখানে দাবি এসেছে। আমিও মনে করি ওই রাজনৈতিক দল যারা যুদ্ধ অপরাধী, তাদের রাজনীতি করার সুযোগ থাকার কথা নয়। আপনারা আসেন, জার্মান একটি দেশ, সেই দেশের নেতা ছিল হিটলার, যার দল ছিল নাৎসি দল। সেই নাৎসি দল যখন সে পরাজিত হলো, নাৎসি দলের রাজনীতি বন্ধ করে দেওয়া হলো এবং আজকে পর্যন্ত নাৎসিদের বহু অনুসারী আছে, কিন্তু তাদের রাজনীতি করার সুযোগ নাই। এইভাবে আমাদেরকে মুক্তিযুদ্ধের চেতনা ধ্বংস করার চেষ্টা করা হয়েছে। মাদারীপুরে যে ঘটনাটি ঘটল, এই ঘটনা এমন একটি ঘটনা যা আসলে আপনারা অনেকে দুঃখ পেয়েছেন, আহত হয়েছেন, ব্যথিত হয়েছেন, আমাকে ফোন করে অনেকে কেঁদেছে। আমি কিন্তু অবাক হইনি, দুঃখ পেয়েছি, ব্যথা পেয়েছি, কিন্তু আমি অবাক হই। কারণ আমি জানতাম যে রাজাকার আল বদর, যাদেরকে আমরা 71 সালে পরাজিত করেছি, যারা আবার ফটো তুলেছিল 2013, 14, 15 সালে, তাদেরকে প্রতিহত করার দায়িত্ব সেদিন আমাকে মাননীয় প্রধানমন্ত্রী দিয়েছিলেন। গার্মেন্টস ধ্বংস করার জন্য যে গার্মেন্টস জ্বালাও পোড়া ভাঙচুর, শ্রমিকদের আন্দোলনের নামে জ্বালাও পোড়া ভাঙচুর হচ্ছিল, সেদিনও মাননীয় প্রধানমন্ত্রী বলেছিলেন এই ধ্বংসের হাত থেকে রক্ষা করার জন্য মাঠে নামতে হবে শ্রমিকদেরকে নিয়ে। এখানে অনেক গার্মেন্টস শ্রমিক নেতৃবৃন্দ এসেছে, বক্তৃতাও করেছে। তাদেরকে সাথে নিয়ে গার্মেন্টস শ্রমিক সমন্বয় পরিষদ করে আমরা মাঠে নামলাম। মাদারীপুরের বহু আমাদের ভাই বোনেরা যারা আমার পাশে সেদিন দাঁড়িয়েছিলেন, আন্দোলন করলাম মুষলধারে বৃষ্টি, ঐতিহাসিক শরণার্থী উদ্যানের লক্ষ শ্রমিক সমাবেশ। আমরা সেদিন সেই সমাবেশ থেকে মাননীয় প্রধানমন্ত্রীকে বলেছিলাম, আমাদের শ্রমিকদের দাবি 8,000 টাকা, আপনি একটি গ্রহণযোগ্য মজুরি তাদের দেবেন। তাদের ট্রেড ইউনিয়ন অধিকার আছে, কিন্তু তাদের সুযোগ নেই, সেই সুযোগ করে দেবেন। মাননীয় প্রধানমন্ত্রী তাই করেছেন। আমরা সেদিন বলেছিলাম যারা এই গার্মেন্ট যারা অপরাধ করছে তারা কারা, তাদেরকে চিহ্নিত করে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে। আমি শ্রমিক ভাইদের সালাম জানাই। সেদিন ওই চিহ্নিত ব্যক্তিদের বিরুদ্ধে আমার শ্রমিক ভাইরা ঐক্যবদ্ধ হয়েছে। আমরা যখন মাঠে নামলাম, তখন আজকে পর্যন্ত 2013 পর থেকে আপনারা দেখবেন শ্রমিক আন্দোলন হয়, কিন্তু কোন শ্রমিকরা বা শ্রমিকদের নামে কোন গার্মেন্ট জ্বালাও পোড়াও হয় না। 2015 সালে যখন
পেট্রোল বোমা দিয়ে জ্বালাও পোড়াও শুরু করলো। এই জামাত রাজাকার বিএনপি মিলে শেখ হাসিনাকে উৎখাত করার জন্য সেদিন আমাকে মাননীয় প্রধানমন্ত্রী বলেছিলেন শ্রমিকদের নিয়ে মাঠে নামতে হবে। সেদিন আমরা প্রতিষ্ঠা করেছিলাম শ্রমিক কর্মচারী পেশাজীবী মুক্তিযোদ্ধা সমন্বয় পরিষদ। এই সমন্বয় পরিষদের পক্ষ থেকে খালেদা জিয়া 93 দিন পর্যন্ত আন্দোলন করেছিল। আমরা পাশাপাশি প্রায় 80 দিন পর্যন্ত একটানা আমরা একের পর এক আন্দোলন করে খালেদা জিয়াকে পরাস্ত করেছিলাম। যেই দলটি ক্ষমতায় থাকতে খুন করেছে, জিয়া রহমান বঙ্গবন্ধুকে হত্যা করে ক্ষমতায় দখল করেছে এবং তারপরে বহু মুক্তিযোদ্ধা জওয়ান সেনাবাহিনীর কর্মকর্তা তাদেরকে ফাঁসি দিয়ে বিনা বিচারে তাদেরকে হত্যা করেছে, লাশ গুম করে দিয়েছে। খালেদা জিয়া ক্ষমতা আসার পরে আজকে বড় বড় কথা বলেন। ইতিহাস বলতে চাই 1996 সালে 1991 সালে যখন বিএনপি ক্ষমতায় এলো, আমাদের পাট শ্রমিক ভাই, পাট বস্ত্র শ্রমিক ভাইরা সেদিন আন্দোলনে নেমেছিল। সেই আন্দোলন দমন করার জন্য খালেদা জিয়া সেখানে 17 জন শ্রমিককে হত্যা করেছিল। কৃষক আন্দোলন দমন করার জন্য 18 জন কৃষককে হত্যা করেছিল। আর 15 সালে 92 জন ড্রাইভার হেল্পার, 17 জন পুলিশ, 3 জন বিজিবি জওয়ান, 2 জন মুক্তিযোদ্ধা, 2 জন ব্যাংক কর্মচারী, গার্মেন্টস শ্রমিক, হকার, ফল ব্যবসায়ী, রিক্সা শ্রমিক সহ অসংখ্য মানুষকে তারা পুড়িয়ে পিটিয়ে কুপিয়ে হত্যা করেছিল। তার বিরুদ্ধে আমরা সেদিন লড়াইতে অবতীর্ণ হয়েছিলাম। খালেদা জিয়া বলেছিল যে আমি বিজয় লাভ করে বাড়ি ফিরবো। আমরা চ্যালেঞ্জ গ্রহণ করে বলেছিলাম বিজয় লাভ করে নয়, পরাজিত সৈনিকের মতো তাকে বাড়ি ফিরতে হবে। আমাদের আন্দোলন যখন আমরা 16 ডিসেম্বর তারিখে খালেদা জিয়ার অফিস ধরা করতে গেলাম, আমাদের উপরে লাগাতার সিরিজ বোমা হামলা করা হলো। আমাদের 29 জন নেতা কর্মী আহত হলো। আমার গাড়ি লক্ষ্য করে বোমা মারা হলো, পুলিশের গাড়ির উপরে বোমা পড়লো। আমি তখন মন্ত্রী, আমার বাড়িতে বোমা মারা হলো। আমার ছেলে আসিফুর রহমান খান তখন লন্ডনে পড়াশোনা করার, তাকে হুমকি দিয়ে বলা হলো তোমার বাবাকে ঠেকাও, কারণ তোমাকে হত্যা করবো। আমার ছোট ছেলে মাহাদির খান, সে তখন ক্লাস 4-এ পড়ে, তাকে ধরে নিয়ে যাবে রাস্তার জন্য, রাস্তা থেকে ধরে নিয়ে তাকে হত্যা করবে, এই হুমকি দেওয়া হলো। 4 মাস তাকে স্কুল বন্ধ করে দিতে হয়েছিল। তারপরে পিছু হটেনি। ওরা মনে করেছে শাহজাহান খানের পেট্রোল পাম্প পুড়িয়ে দিলে, গাড়ি পুড়িয়ে দিলে আমরা পিছু হটবো। আমরা পিছু হটার লোক নয়। আমরা এই অত্যাচার, নির্যাতন, খুন খারাপের বিরুদ্ধে বঙ্গবন্ধুর নির্দেশে যেমন মুক্তিযুদ্ধ করেছিলাম, মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা তারই কন্যা তার নির্দেশে 2013, 14, 15 সালে যখন প্রতিহত করেছিলাম, আবার নতুন করে ওদেরকে আমরা প্রতিহত করবো ইনশাআল্লাহ। তারেক জিয়া নাকি বড় নেতা, বড় নেতার খবর শুনবেন। এই যে স্যাংশন কইছে না, র্যাবকে স্যাংশন দেয়, অমুককে স্যাংশন দেয়। প্রথম স্যাংশন পেয়েছে কে বাংলাদেশে? এই তারেক জিয়া। যে বলেন তারেক জিয়া যদি আপনার আমেরিকান ভিসা পায়, আমি রাজনীতির কথা আর বলবো, কারণ আমার কাছে রেকর্ড আছে। আমি সময় নাই বলে আমি শোনাচ্ছি না। শুধু বলে রাখি, এই ঢাকার অ্যাম্বাসেডার একটা চিঠি পাঠিয়েছিল 2008 সালে হোয়াইট হাউসে, বলেছিল তারেক জিয়া এক ভয়ঙ্কর, এক দুর্নীতিপরায়ণ এবং এক দুর্ধর্ষ মানুষ, তাকে ভিসা দেওয়া যায় না। এই তারেক জিয়া প্রায় 60 লক্ষ পাউন্ড বাংলাদেশকে লুট করে নিয়ে গেছে। সেই বাংলাদেশে থেকে যখন এইটা আমি লন্ডনে, সেখানে বলা হয়েছে লন্ডন ব্যাংক সেই টাকা ফ্রিজ করে দিয়েছে। সুতরাং দুর্নীতির কথা বলবেন, বাংলাদেশের সবচেয়ে বড় দুর্নীতিবাজ দল হলো বিএনপি, তার চেয়ারম্যান খালেদা জিয়া, তার সন্তান তারেক। এই দুর্নীতিবাজদের বিরুদ্ধে বাংলার মানুষ লড়াই করে বলেই ওদের আতে ঘা লেগেছে। এই জন্যই তারা টার্গেট করেছে। আপনি লক্ষ্য করবেন কোথায় কোথায় আঘাত করেছে।
তারা আঘাত করেছে মুক্তিযোদ্ধা, আমাদের এই যে মুক্তিযোদ্ধা মিলনায়তন পৌরসভা অনেক টাকা খরচ করে একটি অত্যন্ত সুন্দর অত্যাধুনিক একটি মিলনায়তন বানিয়েছে। সেই মিলনায়তন পুড়িয়ে দেওয়া হলো, মুক্তিযোদ্ধা কমপ্লেক্স ভাঙা হলো। মুক্তিযোদ্ধা হিসেবে আমি শাহজাহান খান এই যে আন্দোলন সংগ্রাম করি, আমি জানি, আমি এখনো জানি ওরা সুযোগ পেলে আমাকে হত্যা করবে। কেন? ওরা জানে যে বাংলার শ্রমিক কর্মচারী পেশাজীবীদেরকে ঐক্যবদ্ধ করে, মুক্তিযোদ্ধাকে ঐক্যবদ্ধ করে শাহজাহান খানি মাঠে নামবে। এবারও মাননীয় প্রধানমন্ত্রী আমাদেরকে নির্দেশ দিয়েছেন, আমি এবং মন্ত্রী মহোদয় গিয়েছিলাম, আমাদের বলেছেন মুক্তিযোদ্ধা সহ শ্রমিক কর্মচারীদের নিয়ে মাঠে নামেন। আমরা তারপরে শুরু করেছি আজকে প্রায় কয়েকদিন যাবৎ। গতকালকে গিয়েছিলাম আমরা নরসিংদী, আমরা বিভিন্ন জায়গায় কর্মসূচি পালন করছি, ঢাকাতে সমাবেশ করেছি, আমরা বিভিন্ন জায়গায় এই কাজটি করছি। এই কারণে মুক্তিযুদ্ধের চেতনা রক্ষা করা, এটা কি শুধু আওয়ামী লীগেরই কাজ? শুধু আওয়ামী লীগে কি মুক্তিযুদ্ধ করেছে? বঙ্গবন্ধুর নির্দেশে তিনি বলেছেন আওয়ামী লীগের নেতৃত্বে ঘরে ঘরে দুর্গ গড়ে তোলে। সকল মানুষকে তিনি আহ্বান জানিয়েছেন, সকল দল মত নির্বিশেষে বঙ্গবন্ধুর নির্দেশে আমরা মুক্তিযুদ্ধ করেছিলাম। শেখ হাসিনা তাই বলেছেন, সকল শ্রেণী পেশার মানুষকে তিনি ঐক্যবদ্ধ হয়ে আমাদের এগিয়ে আসতে বলেছেন, আর সেই কারণেই আমরা এগিয়ে এসেছি। অনেকে বলার চেষ্টা করেন